উপরন্তু আপনি হলেন মুসলিম। মুসলিম মানে সমস্ত সৃষ্টি থেকে আপনি শ্রেষ্ঠ। আপনি জানেন আল্লাহ আপনাকে সমস্ত সৃষ্টি থেকে শ্রেষ্ঠ বলেছেন যখন আপনি মুসলিম। এর ব্যাপারটাই ভিন্ন। কিন্তু মানুষ হিসেবে, মুসলিম হিসেবে আপনি এত জঘন্য কাজে লিপ্ত, এটা কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনে নেবে না। একটা নাস্তিক, একটা কাফের যা খুশি তা করতে পারে, কিন্তু যেই ব্যক্তি বলবে আমি মুসলিম আর এই ব্যক্তির আচরণ কাফেরদের মতো হয়ে যাবে, এটা হওয়ার না, এটা আল্লাহ কোনোদিন মানবে না। কোন কথা থেকে এখানে আসছে জানেন? ওই যে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের পোশাককে পাক রাখো। একটা নাস্তিক, হিন্দু, খ্রিস্টান ওদের পোশাক যা খুশি তা হইতে পারে, একটা মুসলিম তো এই কথা বলতে পারে না যে আমার পোশাক না পাক, এটা বলতে পারে না। কারণ আমাদের পবিত্রতার বিধান শুরু থেকে নাজিল হয়েছে। আমাদের হাদিসের কিতাবগুলো প্রত্যেকটাই পবিত্রতার বিধান দিয়ে শুরু হয়। আর হিন্দুদের হয়তো 50টা ধরেন 20টা 25টা ধর্মীয় কিতাব আছে, বেদ, ওই যে গীতা, অমুক তমুক, এই যে রাহুল হুসাইন ভালো বলতে পারবে। কিন্তু আমি যতটা জেনেছি তাদের ধর্মীয় কোনো একটা কিতাবের মধ্যে পবিত্রতার কোনো বিধান নাই। বুঝেন? মানে ওদের দেহ নাপাক পাক হওয়ার কোনো স্বাদ লাগে কি মিশায় ওটার বললামই না। বুঝেন? ওটা বলতে এখন এটা মানায় না। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, হারাম হওয়ার জন্য বলতেছি না, যদিও হালাল, কিন্তু আপনি খায়েন না, মুসলিম দোকান থেকে খান। আর মুসলিম মিষ্টির ব্যবসায়ীদেরকে বলবো আপনি একটু সৎ হওয়ার চেষ্টা করেন। আপনি মুসলিম হওয়া সত্ত্বেও আপনার মুসলিম জাতি আপনাকে কেন বিশ্বাস করে না? এর চাইতে লজ্জাজনক আর কোনো বিষয় আছে? যে আমি মুসলিম হওয়া সত্ত্বেও যদি আমার এলাকাবাসী যদি আমার বলে আমার গরুর দুধ ভেজাল, আমার মিষ্টি, আমার ঘি ভেজাল, তাহলে আপনার তো মরে যাওয়া উচিত। এই জন্য কোন মুসলিম যেন আপনার সম্পর্কে সন্দিহান না হয়, আপনার ব্যবসাকে চাঙ্গা করেন। আমরাও বলতেছি আপনারা মুসলিমের দোকান থেকে কিনবেন। ও চোর বাটপার হইল আপনার ভাই, এটা আমি বলবো আপনাকে। কারণ আপনি যখন মরে যাবেন আপনার জানাজা হিন্দু পড়বে নাকি মিষ্টিওয়ালাই পড়বে? তাহলে এর দোকান থেকে কিনবেন। আর এদেরকে বলবো আপনারা সৎ হওয়ার চেষ্টা করেন, এই হারামখোর হওয়া থেকে হালাল ভাবে জীবনযাপন করেন, হালালে বরকত আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, আপনি আপনার সম্মানকে বজায় রেখে আচরণ করবেন। ওখান থেকে এখানে চলে আসছি। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সর্বপ্রথম যে বিধানগুলো নাজিল করেছেন, আমরা মুসলিম জাতি সেই বিধানগুলোকেই জীবন থেকে সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছি। এটা মোটেও কাম্য নয়। আপনাকে আজকে থেকে কোরআন পড়া শিখতে হবে। এটা আল্লাহর আদেশ যে তুমি কোরআন পড়ো। আল্লাহ বলেছেন তোমার পোশাক পাক রাখো, আপনাকে এটা রাখতে হবে। এটার জন্য কি মাদ্রাসায় পড়তে হবে? বলেন, পোশাক পবিত্র রাখার জন্য কি মাদ্রাসায় পড়তে হবে? না, আপনি জেনেছেন আপনার পোশাক পবিত্র রাখতে হবে, পুরুষ হোক আর মহিলা হোক। কোরআনের একটা আয়াত আপনার জীবন থেকে আপনি এখন পর্যন্ত বাস্তবায়ন করেন নাই, তার আরেকটা আয়াত আছে জুমার দিন। জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য ব্যস্ততা থামাও, যখন আজান হয়ে যাবে তোমরা যতদূর সম্ভব আল্লাহর জিকিরের উদ্দেশ্যে মসজিদে আসো। এটা কি কোরআনে আছে না নাই? আপনারা জানেন? এটা জানেন না কারা কারা? জুমার দিনের আজান শুনলে যে ব্যবসা বাণিজ্য কাজ সব বন্ধ করে দিয়ে মসজিদে আল্লাহ ডেকেছেন, এটা জানেন না কে কে? দুই একটা হাত দেখি। সবাই জানেন। তা আপনাদের মসজিদের ইমাম সাহেব কে? এখানে আছেন কেউ? মসজিদের ইমাম সাহেব নাই? কোন মসজিদের ইমাম নাই এখানে? কে? আপনি আছেন? দেখেন তো, এরা সবাই তো জানে। এরা কি আজান হইলে মসজিদে আসে? আচ্ছা বলেন তো দেখি, আপনার এখানে যারা আসছেন ম্যাক্সিমাম তো 20, 30, 40 বছর হয়ে গেছে না? তাহলে আপনারা যদি না আসেন, তাহলে এই কোরআনের আয়াতটা 1400 বছর আগে নাজিল হয়েছে। আপনি কবে মানার নিয়ত করছেন বলেন তো একটু শুনি। কবে নিয়ত করেছেন যে আমি এই বয়সে পদার্পণ করলে তখন আমি এই আয়াতটাকে বাস্তবায়ন করব? আপনার কি ভয় হয় না? আপনার তো আল্লাহর সাথে আপনার কেমন সম্পর্ক? আপনার রব বলতেছেন এই কাজগুলো তুমি করো, আপনার জীবন থেকে কখনো ইচ্ছা জাগে না যে আমি আমার রবের এই সহজ বিধানগুলোকে বাস্তবায়ন করব?
যারা সহজগুলো মেনে নিতে পারেন না, তারা জিহাদ কিভাবে করবেন? জিহাদ কিভাবে করবেন বলেন? আমরা তো রাজনৈতিক পেঁচাল পারি না, কিন্তু কথায় কথা চলে আসে। যদি জিহাদ করতে বলা হয়, আর যদি বাংলার জমিনের রক্ষার ব্যাপার হয়ে দাঁড়ায়, আপনি যদি নামাজ না পড়ে গিয়ে রক্ত দিয়ে দেন, আল্লাহ কি আপনাকে মাফ করে দিবে? উপরন্তু আপনি যে রক্ত দিবেন এরই কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। আপনাকে প্রথম মুসলিম হইতে হবে। মুসলিম হওয়ার পরে একটা মুসলিম যে কোনো কাজ করবে এটা তার কল্যাণ। সে যদি তার দেশের জন্য লড়ে, এটাও আল্লাহর কাছে একটা সম্মান পাবে। কারণ আমরা যদি আমাদের দেশের জন্য লড়ি, উদ্দেশ্য কি আমাদের? যে আমাদের বাংলাদেশ টিকে থাকলে মানে এখানে ইসলাম টিকে থাকবে, সেটা না? এটা হচ্ছে আদর্শ, এটা নিয়ত। এটার কারণে আপনি মর্যাদা পাবেন। কারণ একটা মুসলিম রাষ্ট্র দখল করা কতটা বড় নেকির কাজ, যেখানে একটা মুসলিম যদি গাছ লাগায়, তাতে তার এই গাছ থেকে যত ফসল, যত ফল জন্মাবে, তার প্রত্যেকটার বিনিময়ে তার আমল নামার মধ্যে একটা করে সাদাকা লিখে দেওয়া হয়। একটা মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য দেখেন। একটা গাছ লাগালে রাসূল বলেছেন, ওই গাছ থেকে যত ফল হবে, সে নিজে খাক, পাখি খাক, পড়ে যাক, চুরে নিয়ে যাক, যা হয়ে হোক, ওই গাছে যত ফল হবে এটা আপনার আমল নামার মধ্যে আল্লাহ সাদাকার নেকি লিখে দিবেন। একটা মুসলিমের মান এটা। তাহলে সেই মুসলিম যদি একটা দেশে টিকে থাকে, তার মানে সেই দেশে ইসলাম টিকে থাকবে। কিন্তু আপনি যদি নিজে মুসলিম না হন, আপনি দেশের জন্য জান দিয়ে দেন, আল্লাহর কাছে গিয়ে আপনি ধরা খাইবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইয়াতাতাউ ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআন পড়ায় পটু, তাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত ফেরেশতাদের সাথে জায়গা করে দিবেন। আর যেই ব্যক্তি কোরআন পড়ে কিন্তু হুয়া আলাইহি শাক, তার উপর অনেক কঠিন, তাতাউ, সে আটকে আটকে পড়ে, উচ্চারণ করতে তার কষ্ট হয়, সদ ধরতে কষ্ট হয়, আইন ধরতে কষ্ট হয়, দদ ধরতে কষ্ট হয়, কিন্তু তাতাউ ওয়া আলাইহি শাক, এবং তার উপর অনেক ভারী। রাসূল বলেছেন তার জন্য ডাবল নেকি আল্লাহর ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু পড়তে হবে। এই কোরআন থেকে আপনি উপকৃত হন। আমি আগেই বলেছি, কোরআন কি করবে আপনাকে? বলেন, ইয়ানফা। কোরআন আমাদেরকে, ইয়ানফা মানে মুনাফা, বুঝছেন? মুনাফা বুঝেন না? ইয়ানফা মানে আপনাকে কোরআন ফায়দা দেবে। কোরআন আপনার জন্য আসছে আপনার মর্যাদাকে উঁচু করার জন্য, ইয়ারফা। আর কোরআন এসেছে আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য, ইয়াশফা। এখন কেউ যদি কোরআনটাকে গ্রহণ না করেন, তাহলে আপনার কিন্তু তিনটাই লস। প্রথম, আপনি কোরআন থেকে উপকৃত হচ্ছেন না। কোন কোন থেকে?